বুড়িগঙ্গা নদীর সোয়ারীঘাটে শুল্ক আদায়ে বাধার সম্মুখীন বিআইডব্লিউটি এর ইজারাদার সালেহা খাতুন। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ কর্তৃক বুড়িগঙ্গা নদীর সোয়ারীঘাট ল্যান্ডিং স্টেশনের বৈধ ইজারাদার সালেহা খাতুন তার নিয়োজিত কর্মীদের নিয়ে শুল্ক আদায়ের চরম বাধার সম্মুখীন হচ্ছেন। যাত্রীদের কাছ থেকে সরকার নির্ধারিত ৫ টাকা শুল্ক আদায়ের চেষ্টা করলে কিছু অসাধু লোকজন এ কাজে বাধা সৃষ্টি করছে। সাংবাদিকদের প্রশ্নে সালেহা খাতুন জানান, বিআইডব্লিউটিএ এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুযায়ী সোয়ারীঘাটে টোল আদায়ের বৈধতা থাকা সত্ত্বেও তার কর্মীরা বাধার সম্মুখীন হচ্ছেন। এই সময় কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে, এমনকি তাদের চেয়ার টেবিল পর্যন্ত নদীতে ফেলে দেওয়া হচ্ছে। তিনি অভিযোগ করেন যে এ ঘটনার পর বিআইডব্লিউটিএ ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বরাবর অবগত করা হলেও সমস্যার স্থায়ী সমাধান এখনো হয়নি। সুষ্ঠুভাবে যত টাকা হয় ৫ টাকা যদি নির্ধারণ করা হয় সরকারে, আমরা অবশ্যই দিব। এটা রাজস্ব হয়, আমরা কেন দিব না? এখানে ওনারা ডাক নিছে, আমরা অবশ্যই। ঘাটের ইজারাদার সালেহা বেগম জানান, অনেকে মনে করেন এই ঘাটগুলো সাবেক এমপি হাজী সেলিমের, কিন্তু এই ঘাট আমার বাবা ভাইয়ের পর আমি ইজারা পাচ্ছি। যেহেতু আমরা ঘাটগুলোর কারণে ক্ষতিগ্রস্ত, তাই সরকারও আমাদের নমনীয়তা দেখিয়ে আমাদের ঘাটের ইজারা দিয়ে আসছে। আমরা সুনামের সাথে ঘাট পরিচালনা করে আসছি, কিন্তু হাসিনা সরকারের পতনের পর সরকারি ছুটি ও কারফিউ তুলে নেওয়ার পরবর্তী সময়ে বিআইডব্লিউটি এর আইডি কার্ড পরিহিত আমাদের কর্মীরা ঘাটে গেলে স্থানীয় লোকজনদের পক্ষ থেকে শুল্ক আদায়ে বাধা প্রদান করছে। কি টাকা দেবো আমরা? কেন সাথে কিভাবে হলো? আমাদের আসা যাওয়ার পথে সবাই ৫ টাকা দেবো কেন ভাই? কি কারণে দেবো? আপনি এখানে ৫ টাকা দেবো, লঞ্চে টাকা বাড়াবে কেন? কি কারণে? টোটালি বন্ধ, কিছু হবে না। এটি সব ভুয়া ভাই, কোনো টেন্ডারই হচ্ছে না ভাই, সব বন্ধ। এটি দিকে সুদৃষ্টি চাপ এবং যেভাবে আমাদের জনগণের সুবিধা হয় সে ব্যবস্থা করে দিব। আমরা বোটালারে ভাড়া দিব, তারা বোটালার কাছ থেকে ইজারা নিব, বাস আমাদের হয়ে গেল। আমাদের কোনো যখন কোনো একটা দল আসবে, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক কিংবা জামাত ইসলাম হোক, একটা দল আসবে, তখন তারা একটা নির্ধারণ করে দিবে যে আপনারা 2 টাকা করে দিবেন বা 1 টাকা করে দিবেন, 3 টাকা করে দিবেন। এটা একটা লিখিতভাবে আসবে। এখন আপনারা যেটা করবেন এটা সম্পূর্ণ অবৈধই হবে। আপনি আমাকে যতই বুঝান, আমি ভাই মাইন্ড করেন না, আমি আমার ব্রেনে যতটুকু আসছে আমি ততটুকু বলছি। এখন আপনারা যতই আমাকে বুঝাইতে চেষ্টা করেন, এটা সম্পূর্ণ অবৈধই হবে, বৈধ হবে না। এই আমার কথাটা ভাই। এ ব্যাপারে স্থানীয় ছাত্র জনতার সাথে কথা বলতে গেলে তারা জানায় ঘাটটি সম্পূর্ণ বৈধ। আমরাও জনসাধারণকে বোঝাতে চেষ্টা করছি যাতে সরকারি শুল্ক আদায় করা হয়, কারণ একটি সরকার শুল্কের উপরে অনেকটা নির্ভরশীল। সব কিছু এলোমেলো, তখন কিন্তু আম জনতা যারা ছিল তারা কিন্তু সব কিছু ভেঙে ফেলছে। তো ভাঙ্গার পরে যখন সরকার গঠন হয়নি, তখনও একজন চলে গেছে দেশের বাহিরে, তখন আইসা কিন্তু আমরা বলছিলাম যে এখন যেহেতু সরকার নাই, এখন কেউ চাঁদা দিবে না। সরি, চাঁদা না, এটাকে বলা হয় খাজনা, রাজস্ব বলা হয় এটাকে। তো তারপরে যখন রাজস্ব বসলো, আমরা আসলাম এখানে। আসার পর আমরা বিআইডব্লিউটিতে একবার না কয়েকবার গেছি, এবং যে কয়টা ঘাটের জন্য আমরা গেছি আলহামদুলিল্লাহ আমরা বৈধ পেয়েছি। এবং এই সোয়ারীঘাটে যে টার্মিনাল ঘাট যেটা, এটা অবশ্যই বৈধ আছে। আমরা এটাকে লিগেল পাইছি বিদায়, কিন্তু আমরা বলছি যে হ্যাঁ আপনারা এটা করেন, সমস্যা নেই। যেহেতু সরকারের রাজস্ব, এটা দিয়ে দেশের উন্নতি হবে, উন্নয়নের কাজ হবে, সেহেতু আমরা অবশ্যই এখানে আমরা হেল্প করব, এবং আমরা হেল্প করার জন্য আজকে এখানে আসছি। এই টাকাগুলো আমি নিব না, এগুলো সরকারকে দিতে হবে। যেহেতু 2,19,00,000 টাকার এটা বাৎসরিক একটা শুল্ক, এটা রাজস্ব। এইটা মাসে মাসে কত টাকা দিতে হয়, রোজ কত টাকা? রোজ আমার 70-75 হাজার টাকা, প্রায় 80,000 টাকা মতো আমার লাগবে। এটা সরকারকে। নদী ও বন্দর পরিবহন বিভাগের উপপরিচালক রেজাউল করিম জানান, ঘাটগুলো সচল রাখতে সরকারের রাজস্ব প্রয়োজন। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদিত রাজস্ব এবং রেট চার্ট অনুযায়ী সোয়ারীঘাট ল্যান্ডিং স্টেশনে প্রবেশকারী যাত্রীদের জন্য 5 টাকা এবং খেয়াঘাটে পারাপারের জন্য 2 টাকা টোল নির্ধারণ করা হয়েছে। মতো মানুষের প্রতি কোনো অত্যাচার করছে কিনা সেটা কিন্তু দেখার বিষয়, কিন্তু কর্তৃপক্ষের নির্ধারিত রেট চার্ট অনুযায়ী টাকা কালেকশনটা কিন্তু আমাদেরকে দিতে হবে, এবং এটা করার জন্য আপনারা সার্বিকভাবে সহযোগিতা করবেন। এটা বলেছে এই কারণে আপনার 5ই আগস্টের আগে লঞ্চের বার্থিং ছিল 1400 টাকা ইজারাদার পেত, এখন মাত্র এটা 600 টাকা পাচ্ছে, এবং 25 টাকার ভাড়াটা থেকে এখন 20 টাকা পাচ্ছে। প্রতিটা সেক্টরে কিন্তু কমায় আপনার একটা নির্ধারিত রেট চার্ট অনুযায়ী নিয়ে আসে। আরেকটা হলো যে কোনো আপনার উন্নয়ন করতে গেলে বা যে কোনো রেভলিউশন করতে গেলে তো একটা সময় দিতে হবে, আর ইজারাটা তো একটা প্রসেস। এখন ইজারাদার যে রেট নিয়েছে তাকে আমরা কিন্তু আমাদের নির্ধারিত চার্ট অনুযায়ী দেওয়ার জন্য বলছি। পরবর্তীতে কিন্তু সে পরবর্তী বছর যখন ইজারা নিবে এই রেট অনুযায়ী কিন্তু সে আর নিবে না। কিন্তু আমার জনগণকে এই সুযোগটা উপলব্ধি করতে গেলে আমাকে এই রেভিনিউ
আর্নিংটা আবার সচল করতে হবে। সালেহা খাতুন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শুল্ক আদায়ে বাধা প্রদানকারীর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে, যাতে ঘাটগুলোকে যাত্রী চলাচল নির্বিঘ্নে চালিয়ে যাওয়া সম্ভব হয় এবং সরকারের রাজস্ব আদায় নিশ্চিত করা যায়।